রোদের মধ্যে এরকম নাগামরিচের কাঁচা আমের ভর্তা হলে আর কি লাগে। আজকে আম্মু নিজ হাতে নাগামরিচ দিয়ে কাঁচা আমের ঝাল ঝাল ভর্তা বানিয়ে খাওয়ালো। সাথে আর কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের ভিডিওটা যে যে দেখবেন তাদের মুখে পানি আসবেই আসবেই। আর আপনাদের মুখে যদি পানি আসে এর জন্য দায়ী কিন্তু আমি না। তো যাই হোক, আজকে কিন্তু আম ভর্তা বানাবো। অনেক বেশি রোদ উঠছে, অনেক বেশি গরম। আজকে তেমন কারেন্টও নাই, কারেন্ট সকালে গেছে, একদম রাতে মানে সারা দিন কারেন্ট থাকবে না। আর আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে, যার কারণে প্রচুর গরমও লাগতেছে। তো যাই হোক, ভাবলাম যে ফ্রিজে যেহেতু আম আছেই তাহলে আম ভর্তা খাই। আর রোদের মধ্যে কিন্তু আম ভর্তা খেলে বা যে কোনো টক ভর্তা খেলে অনেক বেশি ভালো লাগে। এর জন্য কিন্তু আন্টি আমগুলাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে দেন এই তো কেটে নিয়ে ধুয়ে নিল। সুন্দর করে ধোয়ার পর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আজকের ভর্তাটা কিন্তু একদম নাগা মরিচ দিয়ে বানাবো। ভাই রে ভাই, এই মরিচটা এত বেশি ঝাল, যারা ঝালখোর আছেন তারাও একটা মরিচ খাইতে পারবেন কিনা আমার সন্দেহ, কারণ প্রচুর ঝাল। আমি কিন্তু প্রচুর ঝাল লাভার, তারপরেও কিন্তু আমার এটা খাইতে একদমই হয়ে যায় কাহিল অবস্থা। তো যাই হোক, এই মরিচটা দিয়ে আজকে বানাবো। মরিচটা ধরেই তো আমার একদম ঝাল ঝাল মুখে পানি এসে গেছে। আর এই তো আম্মু কিন্তু সুন্দর করে মরিচ দিয়ে তারপর লবণ দিয়ে আর সামান্য চিনি দিয়ে দিয়েছে, যেহেতু মরিচটা প্রচুর ঝাল, আমার বাচ্চারা খাবে আর আমগুলো প্রচুর টক। এর জন্য কিন্তু একটু চিনি দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নিচ্ছে। যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তো কাদের মুখে পানি আসছে অবশ্যই কিন্তু অনেস্টলি বলবেন, একদম মিথ্যা কথা বলবেন না। তো যাই হোক, আমার মুখে তো ভিডিও ভয়েস দিতে দিতে এমনিতেই আইসা গেছে, তো কি আর করার, কিছু করার নাই। আর মেয়েদের টক দেখলে পানি আসবে না এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। যে কোনো মানুষের টক দেখলে পানি আসবে, বিশেষ করে আম আর তেঁতুল। আর সাথে যদি নাগামরিচ থাকে, এই কয়েকটা জিনিস দেখলে মুখে পানি আসবেই আসবেই। তো যাই হোক, এই তো দেখেন রোদের মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই তো নাগামরিচের গাছের ওইখানে, মানে এটাকে বাংলা ভাষায় কিন্তু বোম্বাই মরিচ বলে, আমরা বেশিরভাগ বোম্বাই মরিচই বলি। তো এই তো একটু রোদের মধ্যে ভিডিও করতেছিলাম, আর রোদের মধ্যে বসেই কিন্তু খাবো। এই তো এখানেই বসে বসে খাবো। একটু ভিডিও করে আপনার ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। আর এই তো এটা কিন্তু কক্সবাজারের শুটকি নিয়ে আসছিল, ছোট ভাই বড় ভাই দুজন নিয়ে আসছিল। তো এই শুটকি গুলো কিন্তু প্রসেসিং করে সুন্দর করে ফ্রিজে রাখা হবে। এর জন্য কিন্তু আব্বু টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিচ্ছে। আর এইভাবে কেটে কেটে ফ্রিজে রাখলে, মানে ফ্রোজিং করে রাখলে অনেক দিন যায়, বছরের পর বছর খেতে পারবেন, একদম নষ্ট হবে না। নষ্ট হওয়ার আগেই পেটেই চলে যাবে। তো সুন্দর করে কেটে বক্সের মধ্যে রেখে দিতে হবে। আর তো কে কে এইভাবে শুটকি ফ্রোজেন করে রাখেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো এগুলো সবগুলা কেটেই কিন্তু সুন্দর করে ফ্রিজে রেখে দিবে। আম্মু এর জন্য বসে থেকে আব্বুকে দেখাই দিতেছে, আব্বু জাস্ট কেটে নিচ্ছে। তো আমরা সবাই বসে আছি, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো যাই হোক, যেহেতু ভিডিও বানাই তার জন্য একটু ভিডিও করা আর কি। এইভাবে কেটে ফ্রিজে রাখলে না শুটকি গুলা নষ্ট হয় না, বছরের পর বছর আপনারা খেতে পারবেন। তো কে কে এইভাবে শুটকি ফ্রোজেন করে রাখেন অবশ্যই কমেন্টে জানাবেন, মানে নরমাল ফ্রিজে আর কি, অনেক দিন যায়। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ছোট কেয়ার, আল্লাহ হাফেজ।